সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তোমাদের যে নির্ধারিত বিষয়বস্তু এবং শিরোনাম রয়েছে তা হচ্ছে পঞ্চম ও ষষ্ঠ অধ্যায়। পঞ্চম অধ্যায়ে রয়েছে সুনাগরিকের গুণাবলী পার্ট 1, চ্যাপ্টার বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। ষষ্ঠ অধ্যায়ে রয়েছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা পার্ট 3, নির্বাচন কমিশন, নির্বাচনী এলাকা ও নির্বাচনী আচরণবিধি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় এই দুটো পার্টই একটি আরেকটার সাথে সম্পৃক্ত, কেননা সেই নির্বাচন কমিশন, নির্বাচনী এলাকা, আচরণবিধি এসব সুনাগরিকের যে গুণাবলী রয়েছে তার মধ্যে এই যে আচরণবিধি বলো যাই বলে এগুলো কিছুটা হলেও আসে। আচ্ছা, এখানে প্রশ্ন রয়েছে তোমাদের জন্য, একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে তোমার যা করণীয় আছে তার একটি কর্মপরিকল্পনা তৈরি করো। খুব সুন্দর প্রশ্নটি। একজন সুনাগরিকের কি গুণাবলী সেটা তোমাকে আগে জানতে হবে। নাগরিক কি আগে সেটা জানতে হবে। সুনাগরিক কাকে বলে সেটা জানতে হবে। তারপরে হচ্ছে গুণাবলী। তুমি এভাবে লিখবে যে নাগরিক কি, সুনাগরিক কি এবং সুনাগরিকের কি কি গুণাবলী থাকে, সেটা লেখার পরে তুমি হচ্ছে লিখবে তোমার মানে ভূমিকায় এতটুকু লেখার পরে তারপরে হচ্ছে কর্মপরিকল্পনা তৈরি করবে তুমি কিভাবে একজন সুনাগরিক হতে পারো, সেটা একটা কর্মপরিকল্পনা এখানে তৈরি করে দিবে। আর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, তোমার এলাকায় নির্বাচনের সময় যেসব নির্বাচনী আচরণবিধি পালন করা হয় তা বর্ণনা করো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে দেখেছো 2-1টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তো এই যে নির্বাচনী যে আচরণবিধি রয়েছে তোমার বইয়ে যা দেওয়া আছে এখান থেকে পড়তে পারো, অথবা তুমি ইন্টারনেট থেকেও বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারো। তো সংগ্রহ করার পরে সেটা ভালো করে জেনে তুমি তোমার এলাকায়, অর্থাৎ তুমি তোমার যে এলাকায় বসবাস করছো সেই এলাকায় তুমি দেখেছো আচরণবিধি পালন করা হয়, কি কি আচরণবিধি পালন করা হয় সেই সব সম্পর্কে লিখবে। তো তার আগে এই যে নির্বাচনের সময় যেসব নির্বাচনী আচরণবিধি, তাহলে নির্বাচন কি, নির্বাচন কেন করা হয়, কিভাবে করা হয় এই সম্পর্কে তুমি একটু লিখতে পারো। তারপরে হচ্ছে যে একজন প্রার্থীর নির্বাচনী আচরণবিধি কেন পালন করতে হবে, পালন করতে গেলে তাকে কি কি মানতে হবে, আর যদি পালন না করে তাহলে তার কি হবে, এই ধরনের কিছু আলোচনা তুমি প্রশ্নের উল্লেখ করে দিতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি যে এই দুটো অধ্যায় ভালো করে পড়বে এবং তো তুমি ইচ্ছে করলে ওই নির্বাচনের সম্বন্ধে যে বই আছে সেখান থেকেও তথ্য নিতে পারো, পত্রিকার সহযোগিতা নিতে পারো। তো সব কিছু মিলিয়ে তুমি হচ্ছে এই প্রশ্ন দুটোর উত্তর লিখবে। অবশ্যই তুমি আগে পড়বে ভালো করে, তারপরে লিখবে। অন্যটার সাথে যেন তোমারটা মিলে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবে, কারণ এটা তোমার নিজস্ব কাজ, ব্যক্তিগত কাজ, তোমার সৃজনশীলতা। তো ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।